মঙ্গলবার বাংলায় শুরু হয়েছে এসআইআর, কিন্তু এখনো বহু বিএলও দায়িত্বভার গ্রহণ করেননি বলেই খবর। এ বিষয়ে করা হতে চলেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার দুপুর 12টার মধ্যে কাজে যোগ দিতে হবে। কাজে যোগ না দিলে বিএলওদের সাসপেন্ড করার ভাবনা কমিশনের। শুরু হবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া। পানিহাটিতে এনআরসি আতঙ্কে মৃত প্রদীপ করের বাড়িতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাক্ষাৎ করলেন পরিজনদের সঙ্গে। সাফ বললেন, প্রদীপ করের মৃত্যুর দায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের। স্লোগান তুললেন, জাস্টিস ফর প্রদীপ কর। প্রতিশ্রুতি দিলেন, প্রদীপ করের দোষীরা শাস্তি পাবেই। সারা বাংলার একটাই এখন স্বর, জাস্টিস ফর প্রদীপ কর। এবং যাদের জন্য তিনি আত্মঘাতী হয়েছে তাদেরকে জেলে আগামী দিন তৃণমূল কংগ্রেস পাঠাবে। তার জন্য যত লড়াই লড়তে হোক আমরা লড়ব। পানিহাটির পর এবার কোচবিহার। এসআইআর আতঙ্কে আত্মহত্যার চেষ্টায় বাংলা। 2002 এর ভোটার তালিকায় নামের বানানে ভুল। দিনহাটে আত্মহত্যার চেষ্টা বছর 60-এর খায়রুল শেখ। এসআইআর নিয়ে গোটা বাংলায় দ্বন্দ্ব ধোঁয়াশা। বাড়ছে আত্মহত্যা ও আত্মঘাতী হওয়ার চেষ্টার সংখ্যা। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের চিন্তা দূর করতে বিবৃতি দিল নির্বাচন কমিশন। হেল্পলাইন এবং বুক আ কল উইথ বিএলও পরিষেবা ব্যবহার করে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার বার্তা দিলেন কমিশন। নির্দেশ লঙ্ঘন করেছে মুখ্যমন্ত্রী। বিধানসভার নিরাপত্তা রক্ষী ইস্যুতে ফের হাইকোর্টে শুভেন্দু অধিকারী। বিধানসভায় নিরাপত্তা রক্ষীকে সঙ্গে নিয়ে প্রবেশের অভিযোগে এই মামলা। শুভেন্দুর বক্তব্য, আদালতের আগের নির্দেশ লঙ্ঘন করেছে মুখ্যমন্ত্রী। বীরবাহার মামলায় এখনই পদক্ষেপ নয়। হাইকোর্টের অন্তর্বর্তী নির্দেশে আপাতত স্বস্তি শুভেন্দু অধিকারী। রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাসদার বিরুদ্ধে কুমন্তব্যের জেরে শুভেন্দুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছিল। সেই ইস্যুতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। সেখানেই হাইকোর্টের অন্তর্বর্তী নির্দেশে আপাতত স্বস্তিতে শুভেন্দু। 7ই নভেম্বরের মধ্যে প্রকাশ হতে পারে এসএসসি পরীক্ষার ফল। গত 7 ও 14 সেপ্টেম্বর নবম ও দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। তারপর থেকে আলোচনা চলছিল কবে পরীক্ষার ফল প্রকাশ হতে পারে। সেই দিনক্ষণ মোটামুটিভাবে সামনে এসেছে। নিয়োগের অপেক্ষায় শিক্ষকরা। এসএসসি পরীক্ষার ফল প্রকাশের আগে কোনো অভিযোগ শোনা হবে না। সব আপত্তি ও অভিযোগের কথা শোনা হবে পরীক্ষার ফল প্রকাশের পরই, তার আগে নয়, স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট। কলকাতাতেও মাটির নিচ দিয়ে যাবে বিদ্যুতের তার। জগদ্ধাত্রী পুজোর মঞ্চে জানালেন মুখ্যমন্ত্রী। পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের উদ্দেশ্যে মমতা বলেন, গোটা কলকাতাতেই এই সিস্টেম করা উচিত। দুর্ঘটনার আশঙ্কা কমে যাবে। শহর সব দিক দিয়েই উপকৃত হবে। তাকে নাকি বন্দী করেছিল পাকিস্তান। হাস্যকর দাবি উড়িয়ে দিয়ে সিঁদুর যোদ্ধারা পাইলট শিবাঙ্গীর সঙ্গে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ছবি প্রকাশ্যে। দেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে রাফালে যুদ্ধ বিমানে সওয়ার হন মুর্মু। ঘূর্ণিঝড় মান্থা শক্তি হারালেও প্রভাব থাকবে রাজ্যে। শীত নয়, বৃষ্টির সঙ্গী নভেম্বরের শুরুতে। নভেম্বরের শুরুতে বৃষ্টি হতে পারে সর্বত্র, জানিয়েছে আবহাওয়া দপ্তর। দুঃখের খবর, শীত এখনই আসছে না।